দীনিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না تعالى والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিকনা نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف ইন্ডিয়া ঠিক না লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি ঠিক না تعالى والدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا نعرة تكبير নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সংসদে আইন চাই নারায়ে তাকবীর মাশাআল্লাহ এখন আর ঠান্ডা নাই শরীরে কি করে একটু গরম হইছে না শরীরটা আলহামদুলিল্লাহ এখন আলোচনা চলবে কথা ঠিক কি না ঈমানই বলে আমরা অত্যন্ত বলিয়ান এখান থেকে নারায়ে তাকবীর দিলে আমেরিকাও ডরায় কথা ঠিক কি না ইন্ডিয়া তো মনে করেন হরে রাম হরে কৃষ্ণ কইতে কইতে লুঙ্গি নষ্ট করে কথা ঠিক কি না কারণ নারায়ে তাকবীর মুসলমানকে শমশির নারায়ে তাকবীর কথা ঠিক কি না মুমিনों के শমশির নারায়ে তাকবীর মুসলমানদের শমশির মানে তরবারি মুসলমানদের সবচেয়ে বড় তরবারি হলো কি নারায়ে তাকবীর এই স্লোগান যখন ময়দানে মুখরিত করে বেঈমানদের কলিজা অপারেশন শুরু হয়ে যায় অস্ত্র অর্পণ করে দৌড়ায় কথা ঠিক কি না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কিন্তু শারীরিক দিক থেকে আমরা দুর্বল শরীরের গঠন গাঠন ছোট আমরা মেহেন্দি পাতা পারলে হাইব্রিড বেগুন গাছের বেগুন পাড়তে গেলেও কোড়া লাগে কতক্ষণ ঠিক কিনা আমি ফোনে 3 হাত বেগুন গাছ 3.5 হাত আমি লাগ পাই না কতক্ষণ ঠিক কিনা এক সময় এমন ছিল মানুষ শক্তিশালী যে মনে করেন একটা ছাগল দিয়ে একজনে নাস্তা করত আর আমরা এখন এই আখেরি জামানে এত দুর্বল যে একটা পোল্ট্রির ফার্মের মুরগি আইনা 8 জনে খাইয়া আবার সকালের লেগে তরকারি রয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা এক ছাগল দিয়ে একজনে নাস্তা করত আর এক মুরগি দিয়ে ফ্যামিলি সব খাইয়াও কিছু আলু দিয়ে দিছে তরকারির মধ্যে সকালের খাবারটাও এই তরকারিতে যেন চলে যায় আর নতুন তরকারি সকালে পাকাইতে হবে না এই হলো আমাদের শক্তির অবস্থা কতক্ষণ ঠিক কিনা দেরাত পানি হইলে নৌকা খুঁজি আমরা বনে ইসরায়েল নীল নদ পাড়ি দিত হাঁটু জল হতো জোরে করে আল্লাহু আকবার কত লম্বা ছিল কত লম্বা ছিল হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত মেরে ভাই ও দোস্ত বুজুর্গ 2500 বছর বয়সে মাত্র সাবালে হইতো জোরে কোন সুবহানাল্লাহ আদ এবং কওমে সামুদরা 3500 বছর 3000 বছর 4000 বছর হায়াত পাইতো জোরে কোন সুবহানাল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামের কাছে তার উম্মত এসে বিচার দেয় নবী গো
আমার খালি বারবার পোলাপান মরে যায়, অকালে আমার পোলাপান মারা যায়, একটু দোয়া করেন আর যাতে আমার পোলাপান যাতে না মরে। অকালে পোলাপান মরে না, ওই 1 বছর পরে 6 মাস পরে মারা যায়। নূহ আলাইহিস সালাম কবে মারা গেল, কত বছর হইলো, একটা মারা গেছে 2200 বছর হইতে মারা গেছে, আর একটা মাত্র 2300 বছর পড়ছিল, এরপরে হেটা মারা গেছে, আর একটা 1500 বছর হইতে মারা গেছে। নূহ আলাইহিস সালামের জামানায় তারা অভিযোগ করতেছে যে অকালে বাচ্চা মারা যায়। অকালে বুঝেননি, অপ্রাপ্ত বয়স অবস্থায় বাচ্চাগুলো মারা যায়। একটা তাবিজ দেন, নাহলে একটু দোয়া করেন, না একটা ফু সারা দেন যাতে অকালে বাচ্চা না মরে। তো নূহ নবী জিজ্ঞাসা অকালে মানে কয় বছর বয়সে মারা গেছে? কয়েকটা মারা গেছে 2200 বছর বয়স, মাত্র 2500 পাইল না পুরোটা, আরেকটা 2300 বছর পাইছিল, আরেকটা 1500 বছর। এই অল্প বয়সে পোলাপান মারা গেলে বিয়ে শাদীও করাইতে পারে না, আমার বাচ্চাগুলো মারা গেছে। দোয়া করেন সামনে যেন আমার বাচ্চারা অকালে না মরে। ও মুসলমান, এখন আন্দাজ করে দেখো এক একটা উম্মত হায়াত কত পাইতো, জোরে কোন আল্লাহু আকবার। 2500 বছর বয়স হইলে তারা মেসেজ হইতো, প্রাপ্ত বয়স্ক হতো। মেয়ে হইলে বিয়ের সন্ধান করতো, ছেলে হইলেও মেয়ে খুঁজতো, মেয়ে হইলে ছেলে খুঁজতো। 2500 বছর পাড়ি দেওয়ার পরে ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, অত সে উম্মতের অবস্থা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতি মা বাইনা 70 ও 60, আমার উম্মতের হায়াত 60 এবং 70-এর ভিতরে শেষ হয়ে যাবে। আমার উম্মতের হায়াত 60-70-এর ভিতরে শেষ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা বয়স কম, শরীরের গঠন কম, খাবার দাবার কম, সামর্থ্য কম, 10 কেজি মাল আঙ্গায় নিতে পারি না। বুড়ো হইলে তো লাঠি ছাড়া হাঁটতেই পারি না। মশা মাছির সামনে আমরা অসহায়, কিন্তু আখেরি নবী উম্মত হওয়ার কারণে, পরওয়ারদিগারের উপরে মজবুত ঈমান আনার কারণে আমাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আগে অন্য কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য এই উম্মতের বড়াই, এই উম্মতের লড়াই তাকওয়া দিয়া, আমল দিয়া, ঈমান দিয়া, তাকওয়া দিয়া, শক্তি দিয়া নয়, সামর্থ্য দিয়া নয়, সুন্দর গঠন দিয়া নয়, সুন্দর চেহারা দিয়া নয়, উচ্চ বংশ দিয়া নয়, গোত্র দিয়া নয়, পয়সা দিয়া নয়, ক্ষমতা দিয়া নয়। এই উম্মতের বড়াই আর লড়াই তাকওয়া দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল হুজুরাত 29 নম্বর পারায়, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব জাতি, ওরে মানুষ সকল, ওরে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসেবে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, এটা শুধু দুনিয়ার পরিচয় লাভ করবা মাত্র। পরিচয় লাভ করার জন্য তুমি গোত্রের ব্যবধান, এই মুসলমান বংশের ব্যবধান। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ পাটোয়ারি, আছে না নাই? এই যে বংশ, আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, আমি তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, এটি শুধু পরস্পর পরিচয় দিবা, আর কিছু নয়। শিকদার সাহেব মাইয়া বিয়ে দিয়েছেন কার কাছে? তালুকদার সাহেবের ছেলের কাছে। তালুকদার মেয়ে বিয়ে দিয়েছেন কার কাছে? চৌধুরীর ফুলার কাছে। চৌধুরী সাহেব আপনার বেয়ার নাম কি? আমার বেয়ার নাম হলো ব্যাপারী সাহেব। এই যে পরিচয়, এই বংশপুত্র না থাকলে, সব যদি একই বংশের হইতো তাহলে পরিচয় দেওয়া মুশকিল হয়ে যাইতো, চিনানো পরিচয় দেওয়া মুশকিল হয়ে যাইতো। এই জন্য আল্লাহ দুনিয়াতে বংশ দিছি, গোত্র দিছি, এটা পরস্পর পরিচয় মাত্র। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ আমি আল্লাহর কাছে বড় দামি, আমি আল্লাহর বড় আপন, যে মানুষের ভিতরে তাকওয়া বেশি, তাকওয়া বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলেন বংশ দিয়ে আমার আপন হওয়া যাবে না, পয়সা দিয়ে আমার আপন হওয়া যাবে না, সুন্দর চেহারা দিয়ে আমার আপন হওয়া যায় না, পয়সা দিয়ে আপন হওয়া যায় না, গোত্র দিয়ে আপন হওয়া যায় না, শক্তি দিয়ে আপন হওয়া যায় না, ক্ষমতা দিয়ে আপন হওয়া যায় না। আমি আল্লাহর আপন হওয়া যায় তাকওয়া দিয়া। সুবহানাল্লাহ।
তাকওয়া কোথায় থাকে? সাহাবীরা বলে হুজুর তাকওয়া কই পাওয়া যায়? নবী বলে আর তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরে জায়গা পায়। কোথায় পায়? তাকওয়া পাওয়া যায় অন্তরে। তাকওয়া দানের গোলায় পাওয়া যায় না, তাকওয়া ব্যাংকে পাওয়া যায় না, তাকওয়া বাজারে কিনতে পাওয়া যায় না, তাকওয়া সংসদে না, তাকওয়া গণভবনে নয়, তাকওয়া বঙ্গভবনে নয়, তাকওয়া জমিদারের ভিতরে নয়, তাকওয়া বংশপুত্রের ভিতরে নয়, তাকওয়া হলো দিলে থাকে। ওই তাকওয়ার মালিকরা আমি আল্লাহর বড় আপন, আর কেউ নয়। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাকওয়া আল্লাহর কাছে অত্যন্ত দামি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াতটা নাযিল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে তিনি যখন মক্কায় ঢুকলেন, এই ছেলেরাই তোমরা উঠা বসা করছো না? বসে থাকো। এটি এনে বসে থেকে লেগে না বা লেগে এগুলো বুঝে কিছু ট্যাবলেট এরা কি এরা লেগে ওয়াজ আইছে? এরা ওয়াজের লায়ক না, এর উপর নামাজ ফরজ না, রোজা ফরজ না, ওয়াজ শোনা ফরজ না। ওয়াজের মর্ম এরা বুঝবেন। এটা উঠবে আর নাম বসবে আর দাঁড়াবে, ডিস্টার্ব করবে না। একটা লড়বি না, কইলাম লড়বি চুপ করে বসে থাক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত দিয়ে জগৎবাসীকে বোঝেন, জগৎবাসী অহংকার করলে তাকওয়া দিয়া করো, বড়লোকি করলে তাকওয়া দিয়া করো, গর্ব করলে তাকওয়া থাকলে দেখাও, তাকওয়া থাকলে দেখাও। পয়সা দেখায় লাভ নাই, বংশ দেখায় লাভ নাই, ক্ষমতা দেখায় লাভ নাই, সুন্দর চাঁদ দেয় লাভ নাই, এগুলো সব মাটি হয়ে যাবে। তাকওয়ার ধন নিয়ে তুমি জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তিনি মক্কায় ঢুকছেন, আল্লাহ গড় তওয়াফ করছেন, সাফা মারওয়া সাই করছেন, মাথার চুল হলক করছেন, কসর করছেন। মানে উমরা করলে যে কাজগুলো করে এগুলো হুবহু নবী করতে দেখছেন, স্বপ্নে দেখছেন। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে বলেন, সাহাবায়ে কেরাম আমি কি দেখলাম? কি দেখছেন? দেখেছি আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি তোমাদেরকে সাথে নিয়ে, এরপরে সাফা মারওয়া সাই করছি, এরপর মাথার চুল হলক, ওই যে আসায় যে আমরা ব্লেড দিয়া এভাবে কেউ কেসি দিয়ে কাটে আর কেউ হলো ব্লেড দিয়ে ছাসে, এই দৃশ্যগুলো দেখলাম। কি দেখলাম? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীদেরকে শয়তান কোনোদিন প্রভাব তৈরি করতে পারে না, নবীদেরকে শয়তান কোনোদিন স্বপ্ন দেখাইতে পারে না। আল্লাহর নবীরা যা স্বপ্ন দেখে এটা ওহী। এটা কি? নবীদের স্বপ্ন মানে ওহী। আপনি সত্যি দেখেছেন, আপনি মক্কায় যাবেন, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। আমরা আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। সামনে চলেন, প্রয়োজনে যুদ্ধ করব, শহীদ হব, তবু আপনার স্বপ্ন বাস্তবায়ন না করে ছাড়বো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন নাম লেখাও। 1450 সাহাবী নাম লেখাইলেন। আল্লাহ নবী সেই 1450 সাহাবী নিয়ে মক্কা শরীফ গেলেন। যাওয়ার পরে হেরেমের কোণার মধ্যে যায় তিনি বললেন, তোমরা একটু বিশ্রাম করো, ওযু বানাও, এখন আমরা ইহরামের নিয়ত করে হেরেম শরীফের ভিতরে ঢুকবো। যখন নবীজি বিশ্রাম করতেছিলেন, ওযু ইস্তেনজা করতেছিল, সাহাবায়ে কেরাম কাফেররা কেমনে জানতে পারছে নবী ঢুকছে? কাফেররা এসে ব্যারিকেড দিয়ে কয়, মুহাম্মদ চলে যাও, আগামী বছর আসতে হবে। সন্ধি হলো, নবীজি কাফের কর্তৃপক্ষের সাথে সন্ধি করলেন 10 বছরের জন্য। সন্ধি করার পর নবীজি চলে গেলেন। পরের বছর উমরাটা আবার কাজা করলেন। নবী যখন উমরা কাজা করতে আসলেন পরের বছর, এত সাহাবী লগে আসতে দেয় না, অল্প সাহাবী নিয়ে আইছেন। 3 দিনের বেশি নবীকে মক্কায় তারা থাকতে দেয় নাই। আল্লাহ রাব্বি 3 দিন থাকার পর যখন তারা বের করে দিল নবীকে মক্কা থেকে, তিনি মদিনা যাচ্ছিলেন, রাস্তার মধ্যে কাঁদতেছিলেন, আল্লাহ আমারে না বানাইলে বাইতুল্লাহ বানাইতেন না, কিন্তু আজকে আমাকে বাইতুল্লাহ থেকে বের করে দিল, আমার কেন তাদের কথা মেনে মক্কায় যেতে হয়, তাদের কথা মেনে বের হয়ে আসতে হয়? আল্লাহ আমাকে না বানাইলে তো বাইতুল্লাহ বানাইতেন না, আমি জানতে চাই। আল্লাহ রাব্বি কাঁদতেছিলেন রাস্তায় মদিনার পথে। সাথে সাথে আমার আল্লাহ সূরাতুল ফাতহ, মক্কা বিজয়ের নামে একটা স্পেশাল সূরা অবতীর্ণ করলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বন্ধু কাইদেন না, ওই দিন দেরি নয় যেদিন মক্কার চাবি আপনার হাতে আমি উঠায় দেব। মক্কায় কেউ ঢুকলে আপনার অনুমতি নিয়ে ঢুকতে হবে, বসবাস করলে আপনার অনুমতি নিয়ে বসবাস করা লাগবে। স্থায়ীভাবে মক্কার বাসিন্দা বানায় দিব, মক্কার নিয়ন্ত্রণ আপনার হাতে আমি এনে দিব। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি খুশি হয়ে গেলেন, মদিনা গেলেন। মদিনা যাওয়ার পর কিছুদিন পর রমজানের চাঁদ উঠছে। কি উঠছে? চাঁদ উঠছে। নবী বললেন, আগামী কালকের থেকে তারাবি হবে।
তোমরা সেহরি খাইবা, রমজান শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে এরপরে তারাবি বললেন, এরপরে বললেন সাহাবায়ে কেরাম বসো। সাহাবায়ে কেরাম বসছে, কই এই রমজানে মক্কা বিজয় করে দিবেন আল্লাহ আমার হাতে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজানের দিনে তো তোমরা ফজরের পরে ঘুমাও, ফজরের পরে ঘুমাও। কালকে থেকে ফজরের পরে ঘুমানো যাবে না। কেন? প্রশিক্ষণ নিতে হবে, তীর কেমনে মারে, ধনুক কেমনে মারে, শত্রুর তীরে আঘাত কেমনে ফিরায়। তখনকার যুগের যে অস্ত্রের প্রশিক্ষণ নবীজি দিলেন 10 দিন। কয়দিন? টানা 10 দিন পর্যন্ত, পহেলা রমজান থেকে 10 রমজান পর্যন্ত টানা 10 দিন প্রশিক্ষণ দিলেন নবীজি। প্রশিক্ষণ নেওয়ার পর আবার পরীক্ষা নেওয়ার পর 10,000 সাহাবী প্রশিক্ষণ অবস্থায় তারা ফাঁস করছে। আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে রমজান মাসের 10 তারিখ বুধবার তারা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফতে মক্কার জন্য মক্কায় ঢুকবেন। 1 সপ্তাহ উট চালায়া নবীজি যখন হেরেম শরীফের কোনায় ঢুকলেন, হেরেমের সীমানায় ঢোকার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন নবীজির 2 চাচা, একজনের নাম আব্বাস, আরেকজনের নাম আবু সুফিয়ান। এরা 2 জন মক্কা থেকে বের হয়ে মাথার মাঝে কাপড় দিয়ে এইভাবে আড়াল করে চলে যায়। নবী ডাক দিলেন, চাচা এদিকে আসেন। কই যান? চাচা এদিকে আসেন। দুজন আইছে। আসার পরে থেকে দুজন নবীর চাচা লাগে। একজনের নাম হযরত আবু সুফিয়ান, আরেকজনের নাম কি? আব্বাস। আল্লাহ রাব্বি বলেন, চাচারা আপনারা কই যান? মুহাম্মদ আমরা কই যাই আমরা নিজেরাও জানি না। 10 মিনিটের ভিতরে মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে চলে যাবে। বিনা রক্তপাতে তুমি মক্কার মালিক হয়ে গেলা। প্রতিরোধ করার মতো আমরা সাহস পাইলাম না। আল্লাহু আকবার। একটু প্রতিরোধ করার মতো ক্ষমতা আমাদের ছিল না। বিনা প্রতিরোধে মক্কার মালিক তুমি হয়ে গেলা। আমাদের নেতা কর্মীরা আমাদেরকে রেখে সব পলাইছে, এই জন্য আমরাও পলাইতেছি। আমরা দেখি আমরা 2 জন ছাড়া মক্কায় কেউ নাই, সব পলাইছে, এই জন্য আমরাও পলাই। নবী বলেন, চাচা কত দূর দেশের মানুষ আইসা আমার হাতে কালমা পড়ে মুসলমান হলো। মদিনা শরীফ সেই হযরতে বেলাল হাবশাত থেকে, আবেসিনিয়া থেকে আইছে। সালমান আসছে ইটালি থেকে, রোম থেকে, দূর দূরান্ত থেকে। সোহাইব আসছে রোম থেকে, সালমান আসছে ফারস্য থেকে, আর বেলাল আসছে আবেসিনিয়া থেকে। দূর দূরান্ত থেকে মানুষ আইসে কালমা পড়ে মুসলমান হলো। আর তোমরা আমার বংশের মানুষ, কুরাইশের মানুষ, চাচা তোমরা কই যাও? কয় বাবা চলে যায়। এখন আর তোমার সামনে থাকলে তোমার সাহাবীরা আমাদেরকে মাফ করবে না। যে গায়ে মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল, এই গায়ে রক্ত দিয়ে জমিন লাল করছি বাতিদা। তোর সাহাবীরা আমাদের পিঠের চামড়া রাখবে না, এই জন্য পালিয়ে যায়। আল্লাহ নবী ডাক দেয়া কয়, চাচা যায়েন না, কালমা পড়েন, মুসলমান হয়ে যান, আল্লাহ মাফ করে দিবেন। আব্বাস কয়, আল্লাহ না মাফ করব, তুমি মাফ করবানি বাতিজা। নবী কয়, আল্লাহ যখন মাফ করে দিবে সাথে সাথে আমিও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভয় দেখাইলেন, তখন আব্বাস আর আবু সুফিয়ান আল্লাহর হাবিবের হাতে হাত মিলায় কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনার থেকে 10,000 সাহাবী নিয়ে আইছেন, আর মক্কার গেটের মধ্যে 2 চাচা পাইছেন। এখন কয়জন হইছে? 10,200। 2 জন। 10,000 কয়জন? 2 জন। আল্লাহর হাবিব চাচা আব্বাসকে ডান হাতে নিয়া, আবু সুফিয়ানকে বাম হাতে নিয়া আল্লাহর ঘরের দিকে গেলেন। যায় বললেন, চাচা গেট খোলেন, বাইতুল্লাহর গেট খোলেন। আব্বাস বাইতুল্লাহর গেটটা খুলে দিছে। নবী বলেন, এর ভিতরে কি? 360টা দেবতা। নবী বলেন, চাচা এগুলো কি? আব্বাস কে, হুজুর এগুলো ওই সময় পূজা করতাম, যে সময় আল্লাহ কারে কয় চিনতাম না, তৌহিদ কারে কয় বুঝতাম না, শিরিক কারে কয় জানতাম না, তখন এগুলোর ইবাদত করতাম, পূজা করতাম। কিন্তু এখন তো মুসলমান হয়ে গেছি, শুধু অর্ডারের অপেক্ষা দাঁড়ায় আছি। অর্ডার দিবেন, পাউডার বানায় ফেলবো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তাহলে পড়ো, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেন আল্লাহু আকবার।
অর্থ কি? অর্থ কি? অকল যা আল হাক্কু, হে রাসূল আপনি বলেন সত্য এসে গিয়েছে, ওয়া যাহাকাল বাতিল, অন্যায় মাথা নত করেছে, ইন্নাল বাতিল কানা যাহুকা, আর অন্যায় সারা জীবন মাথা নত করেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা নবী বললেন পড়ো আর মূর্তি ভাঙ্গো। নবী পয়লা ভাঙ্গা শুরু করছে, সাহাবীরা 10 মিনিটের ভিতরে 360 মূর্তি ভাঙ্গা শেষ। জোরে কোন আল্লাহু আকবার। সব মূর্তি ভেঙে পরিষ্কার। নবী বললেন এই পাউডার গুলো ধুরে ফেলো, আল্লাহর ঘরটা ধোও। জমজমের পানি দিয়ে নবী আল্লাহর ঘরটা ধুইলেন, ধোয়ার পরে এবার তালা মারলেন আর বললেন সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী, আল্লাহ আপনি সাক্ষী, ফেরেশতারা তোমরাও সাক্ষী, এই যে মূর্তি মুক্ত করলাম খোদার ঘর, কিয়ামতের আগে এই ঘরে আর কোনোদিন মূর্তি ঢুকতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি মুক্ত করলেন, পরিষ্কার করলেন আল্লাহর ঘর। এরপরে নবীজি বললেন সাহাবায়ে কেরাম এবার তোমরা বসো। সাহাবীরা বসলো। বসার পরে নবী ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, ও মক্কাবাসী, প্রিয় মাতৃভূমিবাসী, যারা মূর্তি পূজা করেছো আজকে নবীর ডরে মক্কা ছেড়ে পালিয়েছো, পালানোর দরকার নাই, তোমার সবাই বাড়িতে আসো। আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যারা কালমা পড়বা, এখন সকাল 8টা বাজে, দুপুর 2টা পর্যন্ত, জোহর পর্যন্ত টাইম দিলাম, এর ভিতরে যাদের নসিবে ঈমান আছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। আর যারা কালমা পড়বা না, তোমরা হেরেম শরীফের 9.5 কিলোমিটার এরিয়ার ভিতরে তোমরা থাকবা না, এরিয়ার বাইরে অন্য কোথাও আত্মগোপন করো, কারণ হেরেমের ভিতরে যদি কোনো বেঈমান পাওয়া যায় কসুর মতো কাটা হবে, একজন কেউ ছাড়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ভাষণ দিলেন। নবীজি ভাষণ দেওয়ার পর 4 ঘন্টার ভিতরে 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় হাজার? 4000 18,000-এর মতো কাফের ছিল মক্কায়, তার মধ্যে 4000 মুসলমান, বাকি সবটি পলাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে নিয়ে আসেন 10,000, আজকে মক্কায় মুসলমান হয়েছে কয় হাজার? 4000। 10,000 কত? 14,000। এই 14,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি মাতাফের মধ্যে বসলেন। মাতাফ মানে যেখানে তওয়াফ করে জায়গাটা, গোল চক্করটার মধ্যে বসলেন। বসে নবীজি হাতিমে কাবার সামনে দাঁড়ায়া আল্লাহ নবী ভাষণ দিলেন। প্রিয় সাহাবায়ে কেরাম, আজকে নবী হইছি কত বছর বলো? সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী হইছেন তো প্রায় 21 বছর। নবী হওয়ার পর মক্কায় ছিলাম 13 বছর, মদিনায় থেকে আছি 8 বছর। 13 আর 8 কত হইছে? 21। কোন কত? 21। নবী বলেন 21 বছরে কোনদিন আমি নবী বাইতুল্লাহ জামাত সহকারে নামাজ আদায় করতে পারি নাই, আজান দিতে দেয় নাই কাফেররা। আজকে 21 বছর পর আল্লাহর ঘরে আজান হবে, আমার ইমামতিতে জামাত সহকারে নামাজ আদায় করা হবে। সুবহানাল্লাহ। নবী যখন ঘোষণা দিলেন 21 বছর হইছে, কত আজান বাতি হইছে মদিনায়, কিন্তু মক্কায় আজান দিতে দেয় নাই, আল্লাহর ঘরে ইকামত দিতে দেয় নাই, জামাতে নামাজ পড়তে দেয় নাই। আজকে 21 বছর পর আজান হবে আর আমি নবীর ইমামতিতে যোহরের নামাজ আদায় হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খুশি, সাহাবায়ে কেরাম ভাগ হয়ে গেছে খুশিতে। নবী বললেন সবাই ওযু বানাও, যারা ওযু আছে বসো, আজানের জবাব দাও, আজানকে ভালো পারো। অনেকে হাত বাড়াইছে হুজুর ভারী। আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরাম আজানটা কাকে দিয়ে দিলে ভালো হয়? একজনকে হুজুর আবু বকর আজানটা দিলে ভালো হয়, কারণ উনি সর্বপ্রথম মুসলমান সাহাবী। আর একজনকে হুজুর ওমর দিলে ভালো হয়, কারণ উনি আজান দিলে মাটি থরথর করে কাঁপবে, কারণ উনি বলিষ্ঠ কণ্ঠস্বর। কেউ বলে হযরত উসমান আজান দিলে ভালো হয়, উসমানের টাকায় এমন মুসলমান নাই যে খায় নাই, বেঈমানরাও খাইছে। আর কেউ কইতো আলীকে দেন আজান দিতে, কারণ বালক কিশোর 7 বছর বয়সে কালমা গ্রহণ করেছে, সে শেরে খোদা, তাকে আজান দিতে দেন। এক একজন এক এক সাহাবীর কথা বলছেন আজানের জন্য। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের দিনের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। আজকের আজান আমার বেলালের কণ্ঠে